এই কি ব্যাপার বলো তো? তোমার তো আজকে হাফ ডে ছিল, এত দেরি হলো কেন শুনি? হাফ ডে না ছাতু, হাফ ডে। সপ্তাহের শেষেই বসের যত কাজের চাপ পড়ে, বুঝেছো? কি করব বলো? বেশ হয়েছে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য চায়ের জল চাপাচ্ছি, তুমি কিছু খাবে তো? নিয়ে আসছি। এই খাবই তো, খেতেই তো চাই। আমার মিষ্টি বউয়ের হাতের মিষ্টি এক কাপ চা, বাস। নিয়ে আসি, ছাড়ো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কি হলোটা কি? এসবের মানে কি? সৌমেন আমি জানি না, কুরিয়ারে এসছে। কুরিয়ারে এসছে তুমি জানো না? কোনো কথা হয়নি? আমি সত্যিই জানি না, আমার সাথে কোনো কথা হয়নি, হঠাৎ করে কুরিয়ারে চলে এলো। কেন টেলিফোন হয়নি? কথা হয়নি ফোনে? করেছিল ল্যান্ডলাইনে। কি? ল্যান্ডলাইনে করেছিল, যেরকম ও করে থাকে। এই সত্যি করে বলো তো, অনিরুদ্ধর সঙ্গে তোমার সম্পর্কটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? কেন কেন ইন্ডালজ করছো ওকে এতটা? আমি ইন্ডালজ করছি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি সৌমেন। অনিরুদ্ধ আমার পাস্ট, আমি ওকে ভালোবাসতাম, এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি সৌমেন, শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস তো করতে চাই, কিন্তু তুমি করতে দিচ্ছ না। কেন ফোন করে? কেন ফোন ধরো? কেন কথা বলো ওর সঙ্গে ফোনে? একটা সেলফোন আমি কিনে দিতে পারতাম না? বারবার তো বলেছিলাম, তখন তো বলেছিলে সেলফোন ব্যবহার করবে না। আর ছি 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 ছি। তুমি কি বলছো সৌমেন? কেন তুমি এভাবে রিঅ্যাক্ট করছো? সৌমেন, একটা মানুষ যদি হাজারবার বলার পর ফোন করে, আমি কি করতে পারি বলো তো? তুমি দেখোনি আমি তোমার চোখের সামনে বহুবার বারণ করেছি, আমি করিনি? আমার সামনে কি হয় আমি দেখেছি, কিন্তু আমার পেছনে কি করো সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আবার গিফট পাঠাচ্ছে। সৌমেন, বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করব? কি বুঝবো? বিয়ের পর থেকে নাটক দেখে আসছি। কেন দিস এবার এই টেলিফোন নাম্বার ঠিকানা কেন দিয়েছিল ওকে? আমি জানি অনিরুদ্ধ আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না। তুমি বিশ্বাস করো, অনিরুদ্ধ আগে এরকম ছিল না, দিনকে দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে পুরো ব্যাপারটা, তার জন্য আমি দায়ী? পুরো ব্যাপারটাতে আমি দায়ী? আমাকে ভালোবাসো? বাসো বাসো? তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি কিনা তুমি বুঝতে পারো না? কি মনে হয় তোমার? হ্যাঁ, চুপ করে রইলে কেন বলো? তুমি তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি কিনা? এই ফোনটা তুমি ফেরত দিয়ে আসবে। এই ফোন বাড়িতে রাখবে না, তুমি ফেরত দিয়ে আসবে ওকে। আমি ফেরত দিয়ে দেবো। আমি অনিরুদ্ধকে বলেছি সৌমেন, আমি ফোনটা ফেরত দিয়ে দেবো। একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ, মাথাটা ঠান্ডা করো একটু। আমি তোমার জন্য চা নিয়ে আসি। লক্ষ্মীটি। সৌমেন, সৌমেন,
আপনি অনিরুদ্ধ বাবু তো? আমি সৌমেন, প্রিয়াঙ্কার হাজবেন্ড। আমি জানতাম আপনি আসবেন। দেখুন, এভাবে হুট করে অনুমতি না নিয়ে। দাঁড়াও পথিকবর, তিষ্ঠ ক্ষণকাল। এভাবে হুট করে চলে আসার জন্য ক্ষমা চাইছি, কিছু জরুরি কথা ছিল। হবে হবে জরুরি কথা। ওয়াইন খাবেন তো? জানু, দেখো না একজন এসেছেন আমাদের বাড়িতে। তোমার হয়ে গেলে এসো তো। এ বাড়িতে আরো কেউ আছেন নাকি? আমার জান আছে, স্নানে গেছে। বেরোলে দেখা হবে নিশ্চয়ই। ওয়াইন খাবেন তো? আমি ওয়াইন খাওয়ার জন্য এখানে আসিনি, ফোনটা ফেরত দিতে এসেছি। চিয়ার্স। আমার স্ত্রী প্রিয়াঙ্কাকে এভাবে ডিস্টার্ব করবেন না। কি আশ্চর্য! আমি প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করি কোথায়? না না, আমি প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করি না। দেখুন, আপনার বাড়িতে স্ত্রী আছে, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আপনি যে ডিস্টার্ব করছেন সে কথা আপনি নিজেও জানেন। না, এবং প্রিয়াঙ্কা আমার প্রেমিকা, ওকে আমি ডিস্টার্ব কেন করব? আপনার নিশ্চয়ই বুঝতে কোথাও ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না, কিচ্ছু ভুল হচ্ছে না। আপনি ফোন করেন না প্রিয়াঙ্কাকে? করি তো। তাহলে তাহলে আবার কি? প্রিয়াঙ্কা আমার প্রেমিকা, বললাম না? ওকে আমি ভালোবাসি, ও আমায় ভালোবাসে, আমি সেটা জানি। দুর্ঘটনা চক্রে আপনার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমার সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে গেছে। কাজেই আমি ওকে গিফটও দিতে পারি, ফোনও করতে পারি। না, পারেন না। আস্তে। আমার জানু চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করে না, কাজেই এই বাড়িতে চিৎকার চেঁচামেচি একদম অ্যালাউড নয়। সো ইফ ইউ প্লিজ। এই শুনুন, আমি এখানে চিৎকার চেঁচামেচি করতে আসিনি, ফোনটা ফেরত দিতে এসেছি। আর আমার একটা কথা পরিষ্কার শুনে রাখুন, আপনি প্রিয়াঙ্কাকে কোনোদিন ফোন করবেন না, কখনো না।